বেশি বেশি যেন আল্লাহর প্রশংসা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে খুব বেশি বেশি বলতেন, আল্লাহুম্মা লাকাল হামদু, আল্লাহ সমস্ত প্রশংসা আপনার। এই কথা বলার পর নবী আরো বলতেন, ওয়ালাকাল হামদু, আল্লাহ প্রশংসা আপনার, লাকা মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আপনার। এরপরে বলতেন, ওয়ালাকাল হামদু, আল্লাহ প্রশংসা আপনার, আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর আপনি। এরপরে বলতেন, ওয়ালাকাল হামদু, আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, আল্লাহ প্রশংসা আপনার, আপনি আসমান জমিন আর এর মাঝে যা কিছু আছে এই সব কিছুর মালিক বাদশা আপনি। এরপর বলতেন, ওয়ালাকাল হামদু, প্রশংসা আপনার। এটা বলার পর বলতেন, ওয়া কওলুকাল হক, আপনার কথা সত্য, ওয়া ওয়াদুকাল হক, আপনার ওয়াদা সত্য, ওয়াল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য, ওয়ান নারু হাক্কুন, জাহান্নাম সত্য, ওয়ান নাবিয়্যুনা হাক্কুন, নবীরা সত্য, ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য। এটা বলে বলতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইলাইকা আনাবতু, আমি আপনার দিকে ঝুঁকলাম, ওয়াবিকা আমানতু, আপনার প্রতি ঈমান আনলাম, ওয়াবিকা খাসামতু, আমার যা কিছু মামলা মুকদ্দমা সব আপনার কাছে পেশ করলাম। এইভাবে নবী আল্লাহর প্রশংসা করতেন। ইমাম বুখারী তার শুরু হাদিসে এমন উস্তাদ থেকে আনছেন যে উস্তাদের নামে প্রশংসা, শেষ হাদিস এমন উস্তাদ থেকে আনছেন যেই উস্তাদের নামেও প্রশংসার অর্থ আছে। ইমাম বুখারী বুঝায় মানুষের সারাটা জীবন হবে শুধু আল্লাহর প্রশংসা আর